শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্ব দরদি, আজ কথা বলবো অহং নিয়ে, শয়তান নিয়ে, এবং অতি মূল্যবান এই এপিসোডটি হবে। আপনারা আমার কথা বিশ্বাস রাখুন, অতি মূল্যবান। আমরা কেন আল্লাহকে পাচ্ছি না, কেন আল্লাহকে খুশি করাতে পারছি না, তার মূলে কি দাঁড়িয়ে আছে? কেন আমরা ধার্মিক হতে পারছি না, কেন আমরা ইমানদার হতে পারছি না, কেন আমরা সহজ সরল মানুষ হয়ে যেতে পারছি না, তার মূলে বাধা সৃষ্টি কে করেছে? একেবারে আঙুল দিয়ে দেখিয়ে দেব আমাদের দোষ ত্রুটিটা ঠিক কোথায় সূক্ষ্মভাবে লুকিয়ে আছে। কোরআনে আমার মহান আল্লাহ বলল যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই। যে কারণে আমরাও বলে থাকি আপনারা আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। এটা তো মুখের কথা, আল্লাহর হয়ে যাওয়াটা তো বড় শক্ত। মুখে বলা আর কর্মে করা মধ্যে অনেক ডিফারেন্স থাকে, অনেক পার্থক্য থাকে। তার জন্যই আমি এই এপিসোডটি নিয়ে এলাম যে আল্লাহর হয়ে যাওয়ার কথা বলা হয়েছে, তবু আমরা আল্লাহর হয়ে যেতে পারছি না কেন, এর মূল কি? এই মূল বিষয়টি আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। কারণ যে শয়তান আল্লাহর সঙ্গে লড়ে এসেছে, যে শয়তান 9.5 লক্ষ বৎসর ধরে আল্লাহর ইবাদত করে এসেছে, তার দাসত্ব করে এসেছে, সে তো চারটেখানি বিষয় নয়। আমাদের বয়স কত হয় বড় জোর 60, 70, 80, 90, আর যে শুধু ইবাদতই করেছিল 9.5 লক্ষ বৎসর, তার সঙ্গে চালাকি করে তাকে ধরে ফেলা তো এত সহজ নয়। কিন্তু অবশ্যই পারবো যদি আল্লাহ আমাদের সাহায্য করে, আমার মুর্শিদ আমাদের মধ্যে যদি বিরাজ করে, তিনি যদি আমাদেরকে সাহায্য করেন, আমার পথ প্রদর্শক হন, অবশ্যই আমরা সেটা পারবো। এখন এই মূল জায়গাটাকে বোঝানোর জন্য, এই সূক্ষ্মতম জায়গাটাকেই বোঝানোর জন্য আমাকে একটা উদাহরণ আনতে হবে। আমরা গুরু নিচ্ছি কেন? গুরু শব্দের অর্থকার আমরা সকলেই জানি। গু শব্দের অর্থ অন্ধ, রু শব্দের অর্থ আলো। এই অন্ধ আর আলো কিসের? অজ্ঞানতার অন্ধ, অজ্ঞানতার আঁধার, আর আলো জ্ঞানের আলো। এই জ্ঞানের আলো দিয়েই অজ্ঞানতার অন্ধকার কাটাতে হয়। যে কারণে আমাদেরকে গুরু নিতে হয়। চলুন আমরা ওই সূক্ষ্মতম জায়গায় এবার যাব। আপনি ছোট্ট করে বসে বসে এক জায়গাতে টর্চের লাইটটাকে জ্বালুন এবং দেখুন গোল হয়ে একটা আলো পড়েছে। এখন এই টর্চটা অন্তত 1 হাতের উপর থেকে মারুন, কিংবা আধা হাত উপর থেকে মারুন। একেবারে মাটিতে ঠেকিয়ে মারবেন না, অন্তত 10 ইঞ্চি 12 ইঞ্চি উপর থেকে খাড়াখাড়ি মারুন। এই টর্চের যে আলোটা মূল যে কেন্দ্র যেখানে পড়ছে, সেখানে দেখুন তীব্র আলো আছে, এই আলোর জ্যোতি খুব জোর আছে। তারপরে ওই কেন্দ্র থেকে পরিধির দিকে আস্তে আস্তে আপনি এগিয়ে চলুন। পরিধি বলতে ওই আলো রেখার চারি গোল ধারটাকে, গোল রাউন্ডটাকে পরিধি বলা হয়। তা মূল কেন্দ্র থেকে পরিধির দিকে যত আপনি যেতে থাকবেন, ততই দেখবেন আলোর যে তীক্ষ্ণতা, যে উজ্জ্বলতা, তা ধীরে 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 ক্ষীণ হয়ে আসছে, কমে আসছে। এই কম হতে হতে এমন রেখার শেষ দিকে যখন গিয়েছেন, ওই জায়গাটা এখন ভালো করে লক্ষ্য করুন যে ঠিক আলোটা কোথায় শেষ হলো আর কোথা থেকে শুরু হলো। এই জায়গাটা কিন্তু নির্বাচন করা বড় কঠিন। আপনারা ভালো করে ফলো করে দেখবেন যে কোথায় আলোটা শেষ আর আঁধারটা কোথা থেকে শুরু। এই জায়গাটা বড় সূক্ষ্মের জায়গা। এই জায়গাতেই শয়তান বেশি রকমের প্রলোভন আমাদেরকে দিয়ে থাকে। যখন কোনো জিনিস আমরা স্পষ্ট দেখতে পাই, সেখানে অসুবিধা হয় না। যখন সম্পূর্ণ আঁধারে আমরা আছি, এই সম্পূর্ণ আঁধারে থাকা মানেই আমরা গুরুহীনতায় ভুগছি। তাই আমাদের জীবনে নানান রকমের দুঃখ যন্ত্রণা আসে, আমরা হোঁচট খেতে খেতে
এই আমাদের জীবনটা আমরা অতিবাহিত করি। যেমন একটা বাস চালাতে গেলে বাসের সঠিক একটা ড্রাইভার থাকা দরকার আছে, আর ওই ড্রাইভারই যদি সঠিক না হয় তাহলে সে বাস কখন উল্টে যাবে বা কখন কোথায় ধাক্কা খাবে তার ঠিক নাই। তাই গুরু হিসাবে যার জীবনে এই কান্ডারি নাই, তার জীবন এই রকমের নানান যন্ত্রণার মধ্যে দিয়েই হোঁচট খেতে খেতেই তার জীবনটা বাহিত হয়। সে স্ত্রী নিয়ে হোঁচট খেয়েছে, তারপর সন্তান এসেছে, সন্তান নিয়ে হোঁচট খেয়েছে, তারপর নাতিপুতি এসেছে, তাদেরকে নিয়ে হোঁচট খেয়েছে। মানে পুরো জীবনটাই তার আঘাতের এবং যন্ত্রণার মধ্যে দিয়েই কাটতে কাটতে শেষ বয়স পর্যন্ত তার ওই যন্ত্রণা নিয়েই তাকে এহ জনম ত্যাগ করে চলে যেতে হয়। তার জীবনটা পুরোটা অন্ধকারেই হোঁচট খেয়েই কেটে যায়। কিন্তু যে গুরু নিল, সে অন্ধকার ওই জায়গাটায় গুরুর হাত ধরে সে এগিয়ে আসতে শিখলো, যে চলো তোমাকে জ্ঞানের আলো দেব। এখন গুরু তো মুর্শিদ, গুরু তো পথ প্রদর্শক, আপনাকে পথ দেখিয়ে দিবে কোন পথে যেতে হয়। পথে তো আপনাকেই চলতে হবে। আপনার পথ পরিদর্শক, আপনার পথ প্রদর্শক, সে পথ দেখানোর মালিক, পথ দেখাবে আলোর পথ কোথায়, কোন জায়গায়, কোন গন্তব্যস্থলে আপনাকে পৌঁছাতে হবে, এ পথ সে দেখাবে অবশ্যই। কিন্তু আপনি যখন ওই আলো আঁধারি জায়গাতে এসে যাবেন, তখন আপনার মনে হবে আর গুরুর প্রয়োজন নাই, আমি যেন এবার গুরু হয়ে গেছি, আমি যেন এবার পীর হয়ে গেছি, আমি যেন এবার হাজি হয়ে গেছি, আমার আর কারো প্রয়োজন নাই। এই জায়গাটাই অতি সূক্ষ্মের একটা জায়গা। কারণ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ওই জায়গাটাকে না দেখা পর্যন্ত কোথায় আলো শেষ হলো আর কোথায় আন্ধার শুরু হচ্ছে এটা আপনি স্পষ্ট করতে পারবেন না। দেখবেন যাদের বয়স হয় তারা চশমা ব্যবহার করে। কোন চশমা? যে চশমায় তার পাওয়ার লাগানো থাকে। চোখ পরীক্ষা করে তার কত পার্সেন্ট চোখ নষ্ট হয়েছে সেটা ডাক্তার দেখে নিয়ে সেই পার্সেন্ট তার পূর্ণ করে তাকে ওই কাঁচের মধ্যে পাওয়ার দিয়ে তাকে চশমা দেওয়া হয়। তা এই চশমা দিয়ে আপনি যখন সরু লেখা চশমা ছাড়া পড়তে পারছেন না, খালি চোখে দেখছেন, তা আপনি একটাও লেখা বুঝতে পারছেন না, মনে হচ্ছে যেন বইয়ে সব কালো রেখা টানা আছে। কিন্তু যখন আপনি কাঁচের ওই চশমাটা, পাওয়ারের ওই চশমাটা লাগাচ্ছেন, তখন দেখুন আপনি স্পষ্টভাবে প্রত্যেকটা অক্ষর বড় বড় করে দেখতে পাচ্ছেন। তা এই রকমেরই পাওয়ারওয়ালা চশমা দিয়ে যদি আপনি ওই রেখাটা দেখার চেষ্টা করেন তাহলেও আপনি ধরতে পারবেন। এখন জ্ঞান নামক এই পাওয়ারই চশমা গুরুর কাছে আছে, গুরুর কাছ থেকে তা নিতে হবে। জ্ঞান নামক এই পাওয়ারই চশমা যতক্ষণ পর্যন্ত আপনার চোখে না পড়বে ততক্ষণ পর্যন্ত শয়তানের ওই প্রলোভন, এটা ধর্ম না অধর্ম, আলো না অন্ধকার, আপনি তা সঠিক বুঝে উঠতে পারবেন না। যে কারণে আমাদের জীবনে গুরুর প্রয়োজন হয়, কারণ গুরু এক পাওয়ারই চশমা। যখন আপনার কাছে সম্পূর্ণ এই জ্ঞান নামক পাওয়ারই চশমা গুরুর দুয়ার থেকে, গুরুর দ্বারাই আপনি পেয়ে গেলেন, এখন ওই জ্ঞান চশমা দিয়ে যখন আপনি ওই জায়গায় আসবেন তখন শয়তানের প্রলোভন আপনি ধরতে পারবেন। আপনি দিব্য ওই রাস্তাটায় শয়তান কিভাবে খেলা খেলছে সেটা ধরে ফেলবেন, আর ধরতে পারলেই আপনি তখন সহজে আলোর জগতে প্রবেশ করে যাবেন। আরও একটি ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের আমি বলতে পারি, এটার পক্ষে আপনাদের আরও সুবিধা হবে। দেখবেন আপনার বারান্দায় কোনো জায়গায় একটি আয়না ঠেকানো আছে দেয়ালে, তা কোনো মুরগি ওই আয়নার সামনে এসে গেছে, কিংবা মোটর সাইকেলে অনেক সময়তে কাঁচ লাগানো থাকে পেছনকার কে আসছে তাকে দেখার জন্য বা নিজেকে দেখার জন্য। ওই কাছে অনেক সময় অনেক পাখিকে দেখবেন, তারা নিজেদেরই প্রতিচ্ছবি যখন দেখে তখন সেখানে ঠোকর মারে, এত জোরে ঠোকর মারে, এত জোরে জোরে আঘাত করতে চাই। তার কাছে এটা সত্য যে আমারই জাতের কেউ একজন ওপিটে আছে, তাকে আমি আক্রমণ করছি। এই দৃশ্যটা দেখে আপনার হাসি পাবে,
কেন হাসি পাবে? আপনার মনে হবে কত বোকা, যে আয়নায় তোমার নিজের প্রতিচ্ছবি পড়েছে তা তুমি দেখতে পাচ্ছ না, এই কারণে আপনার যেমন হাসি পাচ্ছে। ঠিক আমার মহান আল্লাহ যে দুটো চোখ আমাদেরকে দিল, হে বিশ্ব দরদি, আপনারা ভালো করে ভেবে দেখুন, এই চোখ দুটো একেবারে 100% পরিষ্কার, ওই আয়না স্বরূপ, আর কিছু না। আপনি আরেকজনের চোখের দিকে তাকান, দেখুন আপনারই প্রতিচ্ছবি সেখানে দেখতে পাবেন। আপনার ওই চোখ দুটো স্রেফ আয়না ছাড়া আর কিছুই নয়। এই আয়না দিয়ে যখন আপনি জগৎকে দেখছেন, আপনারই প্রতিচ্ছবি আপনি দেখছেন। তাই তো আপনি কুড়িয়ে জড়ো করতে চাইছেন। আপনার টাকার প্রতি লালসা, আপনার নারীর প্রতি লালসা, আপনার সম্পত্তির উপরে লালসা, বাড়ির উপরে, গাড়ির উপরে, কত না লালসা, তা তো আপনি আঁকড়িয়ে আঁকড়িয়ে বাঁচতে চাইছেন। আপনার এই দশা দেখে একজন জ্ঞানী, আত্মজ্ঞানী, আপনার ওই দশা দেখে তিনিও হাসেন। যে মুরগির যেমন বুদ্ধি নাই, সে যেমন আয়নার উপরে বারবার আঘাত হানছিল, সে তাকে আক্রমণ করতে চাইছিল, আপনি যেমন তাকে দেখে হাসছিলেন, ঠিক আপনি যখন জগতের এত কিছু আঁকড়িয়ে বাঁচতে চাইছিলেন, জগতের এত কিছু আপনি আঁকড়িয়ে ধরতে চাইছিলেন, যে জগৎ নিয়ে আমি বেঁচে থাকবো, নিজের স্বার্থপরতা নিয়ে বেঁচে থাকবো, নিজের ক্ষুদ্রতায় বেঁচে থাকবো, তখন একটা সাধক আপনার এ দশা দেখলে সে হাসা ছাড়া আর কিছু তার কাছে করার থাকে না। যখন কোনো ভক্ত, কোনো শিষ্য বা আমার বিশ্বের কোনো দরদি কোনো একজন সাধকের কাছে বলে, বাবা আমি অমোক রোগে ভুগছি, বাবা আমি অমোক ব্যবসায় লস খেয়ে গেছি, আপনি একটু আশীর্বাদ করুন, আমার হয়ে দোয়া করে দিন, আমি যেন রোগ থেকে মুক্তি পেয়ে যাই, আমি যেন বড়লোক হয়ে যেতে পারি, আমার ব্যবসায় যেন উন্নতি আসে। হে দরদি, আপনি তো ওই আয়নার পাশে বসে আছেন, ওই আয়না থেকেই তো কিছু আপনি দেখছেন। দেহ থাকলেই রোগ হবে, এটা স্বাভাবিক। এটা তো আপনাকে মেনে নিতে হবে, এবং মেনে নিয়ে প্রতি মুহূর্তে আপনাকে অ্যালার্ট থাকতে হবে যে কেন আমি রোগে ভুগবো, এই রোগের পিছনে কারণ কি। আমার মহান আল্লাহ আর কিছুই নয়, তিনি আরশে মাওলায় কোথাও সিংহাসনে বসে নাই, আপনিই সব। ভালো করে বোঝার চেষ্টা করুন। আমার মহান আল্লাহ কেবল মাত্র কার্য কারণ শৃঙ্খলা, তিনি কোনো কাজ কারণ ছাড়া করেন না। আর আপনিও আপনার যা কিছুই, বা লস হোক, রোগ হোক, ক্ষতি হোক, যন্ত্রণা হোক, আপনার কোনো কাজটাই কারণ ছাড়া আসেনি। আপনি ভালো করে খুঁজে দেখুন, আপনি যে ভোগান্তিতে আছেন, আপনারই কোনো কারণের জন্য আপনি এই ভোগান্তিতে পড়েছেন। যে কারণে আমার মহান আল্লাহ বলছেন, আমি এজন্য তোমাদের কিতাব দান করিনি যে তোমরা দুর্ভোগ পোয়াবে। তাহলে আমাদের কোরআন কিতাবকে কি বোঝা হয়েছে? আমার মহান আল্লাহ নিজে বলছে, আমি এই কারণে কোরআন দিইনি তোমাদেরকে যে তোমরা দুর্ভোগ পোয়াবে। কেন আপনি বলছেন আমার ব্যবসায় লস হয়েছে? কেন আপনি বলছেন আমার সংসারে সুখ নাই, আমার সংসারে শান্তি নাই? পেছনের কারণগুলা খুঁজেছেন? আমার মহান আল্লাহ কোনো মাধ্যম ছাড়া কোনো কাজ করেননি। এটা কোরআন পাঠিয়েছেন, তিনিও এই কোরআনকে পাঠানোর জন্য মাধ্যম নিয়েছেন। আমাদের কাছে কোরআন আসার জন্য দুটো মাধ্যম নিয়েছিলেন আল্লাহ, এক জিবরিল আমিনকে নিয়েছিলেন, আর এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন। আর আপনি বলছেন আমি ডাইরেক্ট আল্লাহর উপাসনা করব। ডাইরেক্টলি আপনার আল্লাহ আপনাকে কোরআন দিতে পারলো না, আর আপনি ডাইরেক্ট আল্লাহর কাছে আল্লাহর উপাসনা করবেন? আপনি আল্লাহকে চিনেন, আল্লাহকে জানেন? কোরআন তো দেখার কথাই বলেছে। জানতো সূরা বাকারার 115 নম্বর আয়াতে, দেখুন আল্লাহ দেখার কথা বলছে কিনা। তারপরে দেখুন তো আল্লাহ এ কথা বলছে কিনা, তুমি যেখানে আমি সেখানে।
আল্লাহ একথা বলছে কিনা দেখুন তো, আমি শাহরুখের নিকটেই আছি, কেন আমাকে দেখছো না? কেন আমার সৃষ্টি জগৎকে নিয়ে পর্যবেক্ষণ করছো না? না দেখে তো আপনারা ভূতকেও বিশ্বাস করেন, না দেখে তো আপনারা জিনকেও বিশ্বাস করেন, যে কারণেই তো আপনাদেরকে জিন ভূত তাড়ানোর জন্য তান্ত্রিকের কাছে, রোজার কাছে, কবিরাজের কাছে ছুটতে হয়, আর হাজার হাজার টাকা তাদের পেছনে খরচ করে আপনার সংসারকে দুর্বল করে দিতে হয়। কোনো ফল পেয়েছেন কোথাও গিয়ে? আমার মহান আল্লাহ সৃষ্টি জগতের আশরাফুল মাখলুকাত করে আপনাকে পাঠিয়েছেন, সমস্ত জ্ঞান আপনাকে দিয়েছে। যে জ্ঞান আপনাকে দিয়েছে তা পশু পাখি কীটপতঙ্গ গাছপালা কাউকেই দেয়নি। যে প্রজ্ঞা আপনাকে দিয়েছে, যে চেতনা আপনাকে দিয়েছে, এত বড় চেতনা কাউকেই দেয়নি। হ্যাঁ, সামান্য সামান্য চেতনা গাছের বা পশু পাখিদের আছে। আপনি একটি অন্ধকার ঘরে যদি একটি গাছ রাখেন এবং একটা জানলা যদি খুলে রাখেন, ওই গাছটি দেখবেন ওই জানলা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তার মানে চেতনা তো তার আছে, সে জানে কোন ধার দিয়ে আমাকে বেরিতে হবে, এটা তো সে বুঝতে পারছে। একটা ছাগলকে আঘাত করলে সেও চেঁচিয়ে ওঠে, বা তার ভিতরে একটা আতঙ্ক আছে আমাকে কেউ মারতে পারে, তাই মাঠে নিয়ে গেলে, জঙ্গলে নিয়ে গেলে তারাও একটা আতঙ্কের মধ্যে খায় ঠিকই, কিন্তু প্রতি মুহূর্তে চারিপাশে তারা দেখার চেষ্টা করে। তাই তাদের মধ্যেও চেতনা আছে। কিন্তু আমাদেরকে আল্লাহ যে আশরাফুলের মাখলুকাত বানালো, যে মানুষকে যে চেতনা দিয়েছে সর্বশ্রেষ্ঠ চেতনা, মানুষকে যে জ্ঞান দিয়েছে তার সর্বশ্রেষ্ঠ জ্ঞান, মানুষকে যে প্রজ্ঞা দিয়েছে তার সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞা, আপনি তাই দিয়ে বুঝুন। আমার মহান আল্লাহ যে কোরআন পাঠালো তা এই দুনিয়ার কোনো পাঠ্যপুস্তক নয়। কোরআন কেবলমাত্র আমাকে কিছু বোঝাতে এসেছে, আমি কি বুঝলাম? কোরআন পরিষ্কারভাবে একটা চিঠি স্বরূপ। কোনো ছেলে যেমন তার পিতাকে, বা কোনো পিতা যেমন তার ছেলেকে চিঠি পাঠায়, আমার মহান আল্লাহর তরফ থেকে এমনই এক দামি চিঠি এসেছে এই আশরাফুল মাখলুকাত নামক মানুষদের কাছে। গরু, ছাগল, ভেড়া, কীট পতঙ্গদের কাছে আসেনি। আল্লাহ যাকে ফিল আরদে খলিফা করেছেন তাদের কাছে চিঠি দিয়েছে। চিঠি পড়ে ভালো করে দেখুন আপনার করণীয় কি। মাইক টাঙিয়ে ওয়াজ করাটা বড় কথা নয়, ওই চিঠিটা বার 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 পড়ে পড়ে খতম করার বিষয় নয়। আপনি যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি বুঝে নিন আমার মহান আল্লাহ এ চিঠিতে কি লিখেছে, আপনার কর্তব্যটা কি, এবং সেই কর্তব্য যত তাড়াতাড়ি পারেন তা পালন করুন। এটাই প্রকৃত ধর্ম। এই ধর্ম যদি আপনি পালন করে যেতে পারেন, আপনি এই জগতেই এখনই আপনি বেহেশত নামক শান্তির আবাসস্থল পাবেন। আর এহকালে যারা শান্তির আবাসস্থল পেল, পরকালে আমার মহান আল্লাহ শান্তির আবাসস্থল অর্থাৎ বেহেশত রেখেছে। একটা শ্রেণী বলে থাকে এই জগতে যে অতি কষ্টে থাকে, অতি দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে জীবন কাটায়, কেঁদে কেঁদে সারা জীবন কাটালো, তার জন্য আল্লাহ বেহেশত রেখেছেন না। আল্লাহ পরিষ্কার কথা বলেছে, এহকালে আমাকে দেখার জন্য যে অন্ধ থাকলো, পরকালে তাকে অন্ধ হয়ে উঠতে হবে। সূরা বনী ইসরাইলের মধ্যে লাইনটি আছে, আপনারা দেখে নেবেন। এ জগতেই যদি আপনার শান্তির আবাসস্থল অর্থাৎ বেহেশত না থাকে, পর জগতে আপনি শান্তির আবাসস্থল অর্থাৎ বেহেশত আপনি পাবেন না। তাই কোরআন নামক যে মহান গ্রন্থ আমাদের কাছে এসেছে তা বোঝার জন্য এসেছে, তা আমাকে কিছু বলতে এসেছে, আমাকে কিছু শেখাতে এসেছে, আমার কাছে কিছু চাইতে এসেছে। হে বিশ্ব দরদি, সেটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন আপনি কাজে তত তাড়াতাড়ি নামতে পারবেন। এটা আপনার যেমন মঙ্গল, দেশবাসীর বিশ্ববাসীর সেটা মঙ্গল। আর আমার মহান আল্লাহ তখনই আপনাকে এলহাম দান করবে যে আমার ফিল আরদে খলিফা তৈরি হয়ে গেছে, আমার উত্তরসূরি, আমার প্রতিনিধি তৈরি হয়ে গেছে, তার প্রতি আমার কি পার প্রয়োজন আছে। তখন সেই ব্যক্তিকে আল্লাহ নিজেই কিতাব দান করে থাকে। যে কারণে আমার মহান আল্লাহ আরো একটি সূরাতে বলেছে, আমি যাকে কিতাব দান করি পাঠ করে সে যথার্থভাবে। এভাবে কোরআনটাকে বোঝার চেষ্টা করুন।
দেখুন আপনি নিজেই কত ভালো মানুষ হয়ে যেতে পারেন, কত শান্তি থাকতে পারেন, অপরকে কত শান্তিতে রাখতে পারেন। কিন্তু আপনার ভিতরে যদি হিংসা, নিন্দা, বড়াই, বগজ এই সমস্ত জিনিস যদি থেকে যায়, তাহলে আপনিই তো হিংসা, আপনিই তো মন্দ, আপনিই তো নিন্দার। আপনার কাছ থেকে এগুলো বেরিয়ে আসছে কেন? আপনি ভাত রান্না করবেন, আপনার ঘরে এক বস্তা খোল আছে, এক বস্তা চাল আছে। যদি আপনি খোলের বস্তার কাছে গিয়ে যদি চালের সন্ধান করেন, আপনি কি ওই বস্তা থেকে চাল বার করতে পারবেন? কারণ অবস্থায় তো খোল পোড়া আছে। তাহলে যার কাছে যা আছে সে তো তাই দেবে। আমার এই এপিসোড শুনে অনেকজন আমাকে গালাগালি করে, আমি তো রাগি না, আমি তাদেরকে একটা কথাই বলি যে যার কাছে যা আছে সে তাই দিবে। দেখবেন ইসলামের এমন ধারক বাহক যারা আপনারা মনে করেন ইসলামের মূল জায়গায় আছে, মূল শেকড়ে আছে, এমন ব্যক্তিরাই আমাকে গালাগালি করে। তাহলে আপনি তো শান্তির আবাসস্থল নিজেই। কিভাবে আপনার কাছ থেকে এই গাল বেরিয়ে আসে, এই নিন্দা বেরিয়ে আসে? তাহলে তো আপনি নিন্দারই বস্তু, নিন্দারই বস্তা। তার জন্য আমার দরদীদের আমি বলে থাকি, যাহা কিছু জন্ম নেই তা তোমা হতে জন্ম নেই। তবে সামনের জিনিসটি কেন তুমি সুন্দর বলো? কে সুন্দর, কে অসুন্দর, কে কুৎসিত, কে অকুৎসিত, তা তো তোমায় হতে জন্ম নিচ্ছে। তুমি যদি কাউকে সুন্দর বলছো, তাহলে তোমার কাছে অসুন্দর আছে, তো তাই তুমি সুন্দর বলতে পারছো। তোমার কাছে সব সমান। একটা গাছের কাছে সকল কিছু সমান। দেখবেন ওই গাছতলায় মানুষ বসে শান্তি পায়। কেউ ওই গাছের একটা ডাল ভেঙে নিয়ে যায়, কেউ ওই গাছের উপরে বাসা বাঁধে, ডিম পাড়ে, বাচ্চা উৎপাদন করে, কেউ ওই গাছের পাতা ছিঁড়ে খেয়ে তার পেট, তার উদর ভরায়, কত কিছু না তো করে ওই গাছের উপরে। কিন্তু শব্দ তো সমস্ত কিছু তো গাছ সহ্য করে নেই। সে তো বলে না এ খারাপ, এ ভালো। আপনি শিখুন না, এগুলা তো সব অব্যক্ত গুরু। এই অব্যক্ত গুরুর কাছ থেকেই তো আমার মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রজ্ঞাগুলা পেয়েছিলেন। এগুলাই তো আল্লাহর দান। আপনি নদীর কাছে শিখতে পারেন, পাহাড়ের কাছে শিক্ষা নিতে পারেন, সাগরের কাছে শিক্ষা নিতে পারেন, গাছের কাছে নিতে পারেন, আপনি সূর্যের কাছে শিক্ষা নিতে পারেন, মোমবাতির কাছে মোমবাতির কাছে শিক্ষা নিতে পারেন। অব্যক্ত গুরু, গোটা জগৎময় অব্যক্ত গুরুতে বোঝাই হয়ে আছে। শিক্ষা নেওয়ার অভাব নাই, শুধু আমরা শিক্ষাটা নিতে চাই না। কেন চাই না? আমরা পণ্ডিত, আমরা বুদ্ধিমান, তার জন্য আমরা কখনো এই শিক্ষা নিতে চাই না। যে কারণে মৌলানা জালালউদ্দিন রুমি বলল যে যতদিন পর্যন্ত আমি বুদ্ধিমান ছিলাম, অর্থাৎ পণ্ডিত ছিলাম, ততদিন এই জগৎটাকে পাল্টাতে চেয়েছিলাম। কিন্তু যেদিন আমি শামসের তাবরেজের প্রকৃত শিক্ষা পেলাম এবং প্রকৃত জ্ঞান পেলাম, সেদিন থেকে আমি নিজেকে বদলাচ্ছি। হে দরদি, অপরের দোষ ধরো না দরদি, অপরের নিন্দা করো না দরদি, অপরকে দুঃখ দিও না দরদি। নিজের মধ্যে এগুলা খুঁজো, কেন শান্তি পাচ্ছি না, কেন হিংসা হচ্ছে, কেন আমার রাগ হচ্ছে, কেন আমি একজন আরেকজনের উপরের কথাটাকে চাপা দিতে যাচ্ছি। এগুলাই তো সূক্ষ্ম অহং, যে মনের একটা গভীরতম জায়গা থেকে সূক্ষ্ম অহং নামের শয়তান সে আমাদেরকে ধার্মিক বানিয়ে দিচ্ছে। সে আমাদেরকে ভিতর থেকে বলছে, হ্যাঁ তুমি সঠিক কথা বলেছ, এটা প্রশংসার যোগ্যের কথা বলেছ, তোমাকে তো প্রশংসা পেতেই হবে। এইবার যখন আপনার প্রশংসা হচ্ছে, আপনার কত আনন্দ হচ্ছে বলুন। কিন্তু আপনি কি একবারও ভেবেছেন যে ওই খান্নাস রূপী সূক্ষ্ম শয়তান এই প্রশংসাটা ভিতর থেকে শুনতে চেয়েছিল? কখনো ভেবেছেন, কখনো দেখেছেন তাকে? কেন চাইছেন প্রশংসা? কেন চাইছেন মান সম্মান? কেন চাইছেনটা কেন?
আরে যে 10 টাকা চাই সে 10 টাকার ফকির, যে 10,000 চাই সে 10,000 ভিখারি। যার কাছে যা নাই সে তো চাইবেই, যার কাছে টাকা নাই সে টাকা চাইবে। তাহলে যার কাছে মান নাই, সম্মান নাই, সেই তো মান সম্মান চাই। তার কাছে যদি মান সম্মান ভরপুর থাকতো তাহলে সে মান সম্মান চাইবে কেন? যার কাছে যেটা অভাব আছে সেটাই তো সে চাইবে। ধরতে পারছেন না এই সূক্ষ্ম অহংকে? এত সহজ করে কলার খোসা ছাড়িয়ে আপনাদের মুখে পুরে দেওয়ার চেষ্টা করছি দরদি। গিলতে পারছেন না, গিলার কাজটাও আমাকে করে দিতে হবে। স্বামী বিবেকানন্দর যেখানে লেখাপড়া করতেন সেখানকার এক বড় অধ্যাপক স্বামী বিবেকানন্দর তীক্ষ্ণ বুদ্ধি উনি সহ্য করতেন না। তা তিনি একবার বললেন, আচ্ছা বিবেকানন্দ বলো তো, তোমার সামনে যদি 1 বস্তা টাকা থাকে আর 1 বস্তা জ্ঞান থাকে, তুমি কোনটা নেবা? বিবেকানন্দ দীপ্ত কণ্ঠে বলেছিল, আমি জ্ঞানের বস্তাটা নেব। তখন ওই প্রিন্সিপাল বলেছিলেন, আমি হলে টাকার বস্তাটা নিতাম। স্বামীজি উত্তর দিল, যার যেটার অভাব আছে সে সেইটা নেবে। আমার জ্ঞানের অভাব আছে, আমি জ্ঞান নিচ্ছি, আপনার টাকার অভাব আছে বলে আপনি টাকা নেবেন। তাহলে এই কথা থেকেও কি বোঝা যায় না যে কেন আমি মান চাইছি, কেন আমি সম্মান চাইছি? তাহলে নিশ্চয় মান সম্মান আমার কাছে নাই, বড় অভাব আমার কাছে। তাই তো তার পিপাসা হয়ে উঠছি। আমরা জল কখন খাই? যখন জল পিপাসা পাই, ভেতরের জল শুকিয়ে যায়, জল থাকে না, তখন তো জল খাই। এই সূক্ষ্মতম অহং চিনতে গেলে জ্ঞান নামক পাওয়ারই চশমার প্রয়োজন, যেটা গুরুদুয়ারে আছে, গুরুর কাছে আছে। তাই গুরুর কাছে গিয়ে তার খেদমতে থেকে তার দাসত্ব করে গুরুর কাছ থেকে ওই জ্ঞান নামক পাওয়ারই চশমা যদি কেউ গুরুকে খুশি করে আদায় করতে পারে, তার চোখে এই সূক্ষ্ম 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 দর্শনগুলি ধরা পড়ে। আর তখন সেখান থেকে খান্নাস রূপী শয়তান বিদায় নিতে বাধ্য হয়। আর ওই খান্নাস রূপী শয়তান তার কাছ থেকে যখন বিদায় নেয়, আমার মহান আল্লাহ তখন বলেন, এই কল্ব হলো এইবার আমার বাসযোগ্য, এই কল্বে এবার আমি বাস করব, এটাই মুমিনের কল্ব। এখন এই মুমিনের কল্ব হতে, ওই মুমিন ব্যক্তির মুখ হতে যা পেশ হচ্ছে তা আল্লাহর বাণী পেশ হচ্ছে। হে বিশ্ব দরদি, আমার জ্ঞানী গুণী ভক্ত, আমার জ্ঞানী গুণী শিষ্য এবং জ্ঞানী গুণী বিশ্বের সকল দরদির প্রতি আমার শ্রদ্ধা সম্মান রেখেই আমি আমার কথা এখানে সমাপ্ত করব। তার আগেই একটা কথা বলি, এ গোটা বিশ্ব আমার গুরু, আমি যেন সকলের দাস হয়ে সেবা করে যেতে পারি, এটাই আমার মহান আল্লাহর কাছে আমার চাওয়া, আমার মহান মুর্শিদের কাছে আমার চাওয়া। আমি যেন দাস হয়ে চিরটা দিন কাটিয়ে যেতে পারি, বিন্দু পরিমাণ কোনো অহং যেন আমার না আসে। হে মুর্শিদ, তুমি আমায় কৃপা করো। আজ এখান থেকেই থাক। খোদা হাফেজ।